জাকাত কাদের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা? এক নাম্বার, নিসাব পরিমাণ সম্পদ থাকা। নিসাব পরিমাণ সম্পদ কাকে বলে? 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা অথবা এর মূল্যে নগদ অর্থ অথবা এ পরিমাণ ব্যবসায়ী মাল। যদি এই পরিমাণ আবার ঋণ না থাকে, যদি এই পরিমাণ আবার ঋণ না থাকে, কারো কাছে যদি 1 বছর থাকে, তাহলে আমরা সর্ব সাফল্যে এটা ধরে নিব যে 52 তোলা রূপা বর্তমান বাজার 25 সালে 2411 টাকা, সর্বোচ্চটা 2600 কত বা। তার মানে কি 1,12,000 টাকা যদি আপনার কাছে 1 বছর গচ্ছিত থাকে, কত রমজান থেকে এ রমজান 1 বছর আপনার কাছে গচ্ছিত আছে, অথবা এই টাকা পরিমাণ আপনার একটা দোকান আছে, এই দোকানে মাল আছে, পূর্ণ 1 বছর আপনার কাছে আছেই, আপনাকে সেখান থেকে 2.5% যাকাত হিসাব করে বাহির করে আল্লাহর রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন কার কার টাকা আছে কার কার নাই এটা আমরা ভালো জানি, আমরা নিজেরাই ভালো জানি আমার কত টাকা আছে, আমার নাই বা আছে, কোথায় আছে, কিভাবে আছে, ডিপোজিট আছে না ব্যাংকে আছে না কি অবস্থায় আছে, এগুলো আপনারা আমরাই ভালো বুঝবো, ভালো জানবো, আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের মালকে পবিত্র করব। আল্লাহ পাক আমাদের মালকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পূর্ণাঙ্গ 1 বছর মালিক হওয়া, পাশাপাশি সম্পদ 1 বছর পরিপূর্ণ থাকা, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। ছোট বাচ্চা যতই কোটিপতি হোক, বাবা মা কেউ নাই, এমন তো মুখ আছে যে কেউ নাই, সবাই মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, বর্তমান মালিক উত্তরসূরি 10 বছরের একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা, এই জন্য তার পক্ষ থেকে যাকাত নাই। জ্ঞানবান হওয়া, কোটি কোটি টাকার মালিক কিন্তু পাগল উম্মাদ, তার যাকাত নাই। এরপরে মুসলিম হওয়া, সর্বশেষ স্বাধীন হওয়া। একজনকে জিম্মি করে নিয়ে গেছে ডাকাত দল, সে তো এখন অন্যের হস্তক্ষেপে আছে, অন্যের হাতে আছে, তাহলে সে স্বাধীন নয়, সে মুক্ত নয়, এই জন্য তার উপর যাকাত আসবে না। যেসব সম্পদের যাকাত নেই, 1 নাম্বার নিসাবের কম হলেই তার উপরে যাকাত হয় না। আর নিজস্ব ব্যবহারিক কোন জিনিসপত্র, গাড়ি বাড়ি আসবাবপত্র যেটাই বলেন, যেটা আপনি ব্যবহার করতেছেন, যেটা যত কোটি কোটি টাকা দামের বাড়ি হোক, কোটি কোটি টাকা দামের গাড়ি হোক, আপনার ব্যবহারকৃত এবং পরিবারের ব্যবহারকৃত সম্পদের উপরে যাকাত নাই। যদি ভাড়া হয়, আপনি ভাড়া দিচ্ছেন একটা বিল্ডিং, সেক্ষেত্রে সেটা আলাদা হিসাব, যাকাত আসবে। যাকাতের হকদার কারা? সূরা তাওবার ভিতরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 1 ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i, 2 ওয়াল মাসাকিন, 3 ওয়াল আমিলিনা আলাইহা, 4 ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 5 ওয়া ফির রিকাবি, 6 ওয়াল গানিমিন, 7 ওয়া ফি সাবিলিল্লাহি, 8 ওয়া বিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 6 নম্বর আয়াতে বলেন 8 খাতে যাকাত বাই করতে হবে। 1 নাম্বার ফকির, 2 নাম্বার যারা মিসকিন। ফকিরের তুলনায় মিসকিন বেশি গুরুত্ব দিয়েছেন, কারণ ফকির তো ফকিরই, আর মিসকিন যারা, তারা সবচাইতে বেশি অসহায়, যারা বলতেও পারে না, সইতেও পারে না, খুব কষ্টে থাকে, এই ফকির মিসকিন। 3 নাম্বার যাকাত উত্তোলনকারী। ইসলামী শরিয়া রাষ্ট্র অনুযায়ী, ইসলামী শরিয়া রাষ্ট্র শাসন ব্যবস্থা যেখানে রয়েছে, যাদের মাধ্যমে সরকারি লোকের মাধ্যমে যাকাত কালেকশন করা হবে, ওই যাকাত আদায়কৃত যে লোকগুলা নিয়োগ থাকবে, তাদেরকে যাকাত খাওয়ার জন্য, তাদের উপরে যাকাত দেওয়ার জন্য বা তাদেরকে যাকাত দেওয়ার মতো আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। 4 নম্বরে কাফিরের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট করা। এই বিধানটা রহিত হয়ে গেছে, এটা এখন পরিপূর্ণভাবে নয়। এমন একটা কাফের আছে শক্তিশালী, খুব প্রভাব প্রতিপত্তি, বা তাকে টাকার একটা টোপ দিলে সে ইসলামের দিকে আসবে, ইসলামের উপকার হবে, ইসলামের প্রচার প্রসার হবে, সেক্ষেত্রে তাকে টাকার দ্বারা ইসলামে উৎসাহিত করা, এটা এখন এই বিধানটা রহিত হয়ে গেছে। একটা খাত। 5 নম্বর খাত গোলাম আজাদ করা। গোলাম আজাদ করা, এটাও আগের যুগের হিসাব, এখনো এরকম অনেক আছে যাদেরকে জিম্মি করা হয়, ধরে নিয়ে যায়, অনেক অর্থ দাবি করে, এই অর্থ টাকা সংগ্রহ না করতে পেরে তাদেরকে হত্যা করা হয়। এই গোলামকে, জিম্মিকে আজাদ করার জন্য তাদেরকে অর্থ দেওয়া। 6 নম্বর ঋণগ্রস্ত ব্যক্তি। শখের ঋণ নয়, দুঃখের ঋণ। শখের ঋণ, দুঃখের ঋণ। একটা গাড়ি কিনতে হবে, মোটরসাইকেল, 2 লক্ষ টাকাতে মোটরসাইকেল নিয়েছে ঋণের উপরে, তার ঋণ মিটানোর জন্য সময় সুযোগ নেয়, দুঃখে পড়ে, কষ্টে পড়ে, খুব অভাব অনটন নিরসনের জন্য সে ব্যক্তি ঋণ করেছে, তার ঋণ মিটে দেওয়াও এটা একটা যাকাতের খাত। 7 নম্বর আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে, সদা সর্বদা আল্লাহ রাস্তায় যারা জান মাল কুরবান দেয়, জিহাদ করে, তাদেরকে যাকাত দেওয়া বর্তমানের যুগে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজাহিদ যারা,
তারা ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এই ভাইরা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুজাহিদ, তারা জিহাদ করতেছে। বর্তমানে যদি আমরা তাদের কাছে যাকাতের অর্থগুলি পৌঁছাতে পারি, আমি মনে করব বর্তমান পৃথিবীর সমস্ত যাকাত ফিলিস্তিনের পাঠানোর যে কৌশল হোক ব্যবস্থা করা, এটা মুসলমানের উপর আমার মনে হয় ফরজ। কারণ এই মুহূর্তে এত দুঃখে কষ্টে পৃথিবীতে কোনো মানুষ কি বলেন আছে? ওদের মতো দুঃখ কষ্টে মানুষ নাই। ওই মুজাহিদ ভাইদেরকে অর্থ দিয়ে সাহায্য করা, জাকাতের টাকা পাঠানো বর্তমানের যুগে সবচেয়ে বড় জিহাদ এবং বড় পুরস্কার। 8 নম্বরে মুসাফির ব্যক্তি, সে ধনী হোক বা গরিব হোক, এমন জায়গায় মুসাফির সফরে গেছে, সে ধনী কিন্তু তার কাছে অর্থ নাই, সম্পদ নাই, সে একবার অসহায় হয়ে গেছে, তাকেও জাকাতের টাকা দেওয়ার খাত হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 8টি খাতে ব্যয় করার এবং যাকাত পূর্ণাঙ্গভাবে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি লাইলাতুল